একাদশ শতকের শেষার্ধে ভীমকে পরাজিত করে রাজা রামপাল প্রিয় পিতৃভূমি বরেন্দ্র অঞ্চল উদ্ধার করেন। প্রজা সাধারণের ভালোবাসা অর্জনের জন্য মালদহের কাছে রামাবতী নামক স্থানে রাজধানী এবং এর নিকটবর্তী স্থানে জগদ্দল মহাবিহার প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। এই বিহারে খ্যাতনামা পণ্ডিতগণ শিক্ষা প্রদান ও গবেষণার কাজে নিয়োজিত ছিলেন। সে সময়ে বরেন্দ্র অঞ্চলে একমাত্র জ্ঞান অর্জনের স্থান ছিল বিশ্ববিদ্যালয়টি। এটি বৌদ্ধ ধর্মের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবেও পরিচিত। জগদ্দল মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর পূর্বে এবং মঙ্গলবাড়ি থেকে ৬ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এটি। বর্তমানে স্থানীয়দের কাছে এটি বটকৃষ্ণ রায় নামক এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষ হিসেবেই বেশ পরিচিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৯৬ সালে খনন কাজ শুরু করেন। ৩ ধাপে চালানো খনন কাজে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের মূর্তিসহ মূল্যবান নিদর্শন। ২০১৩ সালে খননে বিহারের পশ্চিম বাহুর একটি ভিক্ষুক খনন করতে গিয়ে একটি কুলুঙ্গির মধ্যে পাওয়া যায় ১৪টি ব্রোঞ্জের বৌদ্ধ মূর্তি। বিহারে এ পর্যন্ত খননে বেরিয়ে এসেছে ৩৩টি ভিক্ষু কক্ষ। পাওয়া গেছে বিহারের পূর্বমুখী প্রবেশদ্বার এবং ৮ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থের হলঘর। এ হলঘরে পাওয়া গেছে ৪টি গ্রানাইট পাথরের পিলার। জগদ্দল গ্রামের এক বৃহৎ অংশ জুড়ে রয়েছে বিক্ষিপ্ত প্রাচীন ঢিবি ও পরিত্যক্ত পুকুর। কালের বিবর্তনে গ্রামের প্রাচীন ঢিবিগুলির বেশিরভাগই বিধ্বস্ত এবং পুকুরগুলির ভরাট হয়ে গেলেও কিছু ঢিবি এখনও বিচ্ছিন্নভাবে টিকে আছে। সীমানা প্রাচীর এবং জাদুঘর নিয়ে পরিকল্পনা আছে বলে জানান পাহাড়পুর জাদুঘর কাস্টোডিয়ান ফজলুল করিম। আমাদের সীমানা প্রাচীরের প্ল্যান আছে আর কি, সীমানা প্রাচীরটা যদি করা সম্ভব হয়, মানে যখনই আমরা প্রাচীর করবো তখনই কিন্তু আলটিমেটলি আপনার এটা প্রোটেকশনের মধ্যে চলে আসলো, দখলের আর বিষয় থাকবে না। এগুলো আমাদের প্ল্যানে আসবে। তো সম্ভবত যেহেতু আসলে আমাদেরও তো সীমাবদ্ধতা আছে, মানে পর্যাপ্ত বরাদ্দর বিষয় থাকে, এগুলো আমাদের ঊর্ধ্বতন মানে কর্তৃপক্ষ যারা ওনারা ভালো বলতে পারবেন আর কি। তবে আমরা পর্যায়ক্রমে আগাচ্ছি। এক সময়ের একমাত্র জ্ঞান অর্জনের স্থান ও ব্যস্ততম বিশ্ববিদ্যালয়টি সময়ের ব্যবধানে এখন পরিত্যক্ত। জগদ্দল মহাবিহারটির নিরাপত্তা ও পরিচ্ছন্ন রাখার জন্য নিয়োজিত রয়েছে একজন। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় জগদ্দল মহাবিহারের নাম রয়েছে। নওগাঁ থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।